প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আদি টেকনোলজির আজকের এই আয়োজনে স্বাগতম। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টি হচ্ছে আমাদের দৈনন্দিন কাজে প্রয়োজন হয়, আমরা চাকরির ক্ষেত্রে প্রয়োজন হয় সিভি তৈরি করার। যে সিভিটা একটা লাক্সারিয়াস সুন্দর সিভি তৈরি করার জন্য আমরা নানান জায়গায় নানান টেমপ্লেটের সন্ধান করে থাকি, কিন্তু টেমপ্লেট পাই না, বা টেমপ্লেট পাইলে সেটাকে এডিটেবল টেমপ্লেটের প্রয়োজন হয়ে থাকে। তো সেক্ষেত্রে সবচেয়ে ইজিভাবে কীভাবে নিজের হাতের স্মার্টফোনটি ব্যবহার করে আমরা একটা স্মার্ট সিভি তৈরি করতে পারি, নিত্য নতুন টেমপ্লেটের মাধ্যমে স্মার্ট সিভি তৈরি করতে পারি, সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। কীভাবে একদম খুব সহজে আপনারা একটা সিভি তৈরি করতে পারেন, নিজের প্রয়োজনীয় সিভিটি নিজের হাতে তৈরি করতে পারেন। সেই জন্য আমরা চলে যাব হচ্ছে প্লে স্টোরে আমরা দেখতে পাচ্ছেন আপনারা ক্যানভা ক্লিক করব। ক্যানভা ক্লিক করে এই অ্যাপসটি চলে আসবে। অ্যাপসটি যেটা আসবে, আপনি আইকনটি খেয়াল রাখবেন, এই ধরনের আইকনটি, এটা হচ্ছে অরিজিনাল ক্যানভা অ্যাপসটিতে চলে যাবেন। তো আমার এটা সময় যাতে শর্টকাট হয় সেই জন্য আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি। তো আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনারা ক্যানভা অ্যাপটি ওপেনে চলে যাবেন। ওপেনে চলে যাওয়ার পরে আমার এখানে দেখবেন সরাসরি চলে আসতেছে, কারণ আমার এখানে লগ ইন করা বা আইডি করা। ক্যানভা অ্যাপটিতে আপনি ফেসবুকের মাধ্যমে লগ ইন করতে পারেন, জিমেইলের মাধ্যমে করতে পারেন, আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারেন, অর্থাৎ নিজের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমার এই অ্যাকাউন্টটি আগেই ক্রিয়েট করা, যে জন্য আমি সরাসরি লগ ইন পেজে চলে আসলাম। লগ ইন পেজে চলে আসার পরে আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে অনেক ধরনের ক্যাটাগরির ডিজাইন করার অপশন রয়েছে, বিভিন্ন ভিডিও, ইউটিউব থাম্বনেল হতে শুরু করে ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, বিভিন্ন ডিজাইন ক্রিয়েট করা আছে। এখান থেকে আমরা কিভাবে স্মার্ট একটা সিভি খুব সহজে এডিট করে নিজের মতো করে তৈরি করতে পারি সেটা দেখব আমরা। সেই জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে ক্যানভার উপরে চার্জ বারে। এই চার্জ বারটার দিকে আমরা খেয়াল করুন। চার্জ বারে আমরা লিখব ক্যানভাতে, সার্চ বারে লিখব হচ্ছে সিবিতে লিখলে এখানে দেখেন, এখানে নিচে কিছু দেখাচ্ছে, এই যে অপশন দেখাচ্ছে, এখানে দেখেন একটা অপশন হচ্ছে রিজিউমি। তারপরে আমরা কভার লেটারও বানাতে পারি। তো আমরা যেহেতু এখন সিভি নিয়ে কথা বলছি, তাহলে রিজিউমিটাকে সিলেক্ট করব। রিজিউমিতে সিলেক্ট করার পরে আমরা দেখবেন অনেকগুলা টেমপ্লেট পেয়ে যাচ্ছি। তার মধ্যে কিছু টেমপ্লেট থাকবে হচ্ছে প্রো, যেগুলো হচ্ছে পেইড ভার্সন, আর এই ধরনের ফ্রি অনেক টেমপ্লেট আমরা পেয়ে যাব। এই যে এখানে ফ্রি লেখা আছে, এই ধরনের অনেক ফ্রি লেখা টেমপ্লেট আমরা পেয়ে যাব। ফ্রি, এগুলো সবগুলো হচ্ছে ফ্রি টেমপ্লেট, ঠিক আছে। যেগুলোতে লেখা নেই এগুলো হচ্ছে প্রো টেমপ্লেট। তো আমরা ফ্রি টেমপ্লেটগুলোর মধ্যে আমরা আমাদের সুইটেবল টেমপ্লেট চয়েস করতে পারি। হাজার হাজার টেমপ্লেট এখানে রয়েছে। তো আমরা এখান থেকে আমরা আমাদের পছন্দনীয় একটা টেমপ্লেট আমরা চয়েস করতে পারি, এবং চয়েস করে সেই টেমপ্লেটটাকে আমাদের নিজের মতো করে এডিট করতে পারি। তো এডিট করে এবং সেটাকে আমরা ডাউনলোডও করতে পারি, এবং আমাদের কাজে আমরা নানাভাবে এটাকে ব্যবহার করতে পারি। তো চলুন আমরা যে কোনো একটা টেমপ্লেট চুজ করি, এবং সেই টেমপ্লেটটাকে কীভাবে এডিট করতে হয় সেই বিষয়টি আমরা দেখি। আমি ধরেন এই টেমপ্লেটটাকেই চুজ করলাম, এই টেমপ্লেটটাকে চুজ করলাম। একটু সময় নিচ্ছে টেমপ্লেটটা ওপেন হতে, একটু অপেক্ষা করুন। হ্যাঁ, টেমপ্লেটটা ওপেন হয়েছে, দেখেন আমরা এখন আমাদের সামনে টেমপ্লেটটা আছে। কীভাবে টেমপ্লেটটাকে আমরা এডিট করব, সেই এডিট করার অপশনটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের ছবিটি রিপ্লেস করব। তো ছবিটি রিপ্লেস করার জন্য আমাদেরকে কী করতে হবে, রিপ্লেস বাটনটাতে ক্লিক করতে হবে। আমরা যখন রিপ্লেস বাটনটায় ক্লিক করব তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে আমরা আমাদের পছন্দনীয় যে কোনো একটা ছবি আমরা দিয়ে দেব। আমরা এই ছবিটি দিয়ে দিলাম। এই ছবিটি দিয়ে দেওয়ার পরে ছবিটা অটোমেটিক্যালি রিপ্লেস হয়ে যাবে, একটু সময় লাগবে। দেখুন ছবিটি অলরেডি রিপ্লেস হয়ে গিয়েছে, এই যে রিপ্লেস হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে আমাদের নামটা চেঞ্জ করতে পারি। এই যে এখানে নাম লেখা আছে, নামের উপর যদি আমরা ক্লিক করি, এই যে নাম লেখা আছে, নামের উপর যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, এই যে নামটা এডিট, আমরা নিচে চাইলে এডিট বাটনে ক্লিক করতে পারি, এডিট বাটনে ক্লিক করতে পারি, এই যে এডিট বাটনে ক্লিক করতে পারি, তারপর ডিলিট বাটনে ক্লিক করতে পারি, কপি করার জন্য ডুপ্লিকেট করতে পারি,
এরপর হচ্ছে যে টেক্সট, ফন্ট সব কিছু পরিবর্তন করতে পারি। যেমন এই যে ফন্ট সাইজ, কালার সব পরিবর্তন করতে পারি। তো দেখুন আমরা নামটা এখন পরিবর্তন করব। আমি আমার নামটা লিখে দিতে পারি এখানে, ডিআর নামটা লিখে দিতে পারি, একটু লম্বা করে দিলাম যাতে করে আমার ফুল নামটা এখানে চলে আসে। চাইলে ফন্টের সাইজটাও ছোট করে দিতে পারি। এরপর ডেজিগনেশনটা পরিবর্তন করে দিতে পারি। তারপর চাইলে এখানের যে লেখাগুলো আছে কন্টেন্টগুলো পরিবর্তন করতে পারি। ফন্টের স্টাইল পরিবর্তন করতে পারি, যেটা দিয়ে ফন্টের স্টাইল পরিবর্তন করতে পারি। এই যে নিচে ফন্ট সাইজ, ফন্ট কালার, ফন্টের ডিজাইন, বিভিন্ন ডিজাইন পরিবর্তন করতে পারি। দেখুন নিচে বিভিন্ন ধরনের ফন্ট প্রেজেন্ট হচ্ছে, এই যে অনেকগুলো ফন্ট প্রেজেন্ট হচ্ছে। এই ফন্টগুলোকে আমরা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারি কন্টেন্টের উপর, হেডিংয়ের উপর। এটা সম্পূর্ণ আমাদের চয়েস, আমরা নিজের মতো করে চয়েস করে নিতে পারি। বিভিন্ন অপশনগুলো এখানে রয়েছে। তো কপি পেস্ট করার অপশন রয়েছে। টোটালি বিভিন্ন সেকশনগুলোর কালার পরিবর্তন করা। এই যে উপরের আফার সেকশনটা, যে সেকশনটা রয়েছে, সেকশনটা যদি কালার আমাকে পরিবর্তন করতে হয়, দেখুন আপনাদেরকে দেখাই নিচে কতগুলো অপশন প্রেজেন্ট হচ্ছে। এই যে অনেকগুলো অপশন, ডিলেট, ডুপ্লিকেট, কালার, অ্যানিমেশন, ট্রান্সপারেন্সি, পজিশন সবগুলা পরিবর্তন করতে পারি। আমি একটু কালার পরিবর্তন করে যদি আপনাদের জন্য দেখাই, দেখুন আফার কন্টেন্টের কালারটা, আফার ব্যাকগ্রাউন্ডের কালারটা পরিবর্তন হয়ে গেছে। এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা পরিবর্তন হয়ে গেছে। তো আমরা যদি ফন্টের কালার পরিবর্তন করতে চাই, তাহলে এই যে নিচে ফন্ট কালার, এই যে কালার, নিচে দেখুন কালার, এই যে কালার অপশনটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে বিভিন্ন কালার, ফন্টের কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই, গাঢ় ব্ল্যাক, সাই কালার অথবা অন্যান্য কালার যদি দিতে চাই, দেখানোর সাথে আমি যদি এটা হাইলাইটেড কালার ইউজ করি, দেখুন ফন্টের কালারটা পরিবর্তন হচ্ছে। এভাবে করে আমরা একটা আকর্ষণীয় সিভি ক্রিয়েট করতে পারি। এই সিভিটাকে চাইলে আমরা ডাউনলোড করতে পারি, বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি। যে ডাউনলোড বাটন রয়েছে। তারপর হচ্ছে যদি আমাদের এডিটে কোনো প্রবলেম হয়, তাহলে আমরা কি করতে পারি, আনডো ক্লিক করতে পারি। আনডো, রিডো অপশনগুলো রয়েছে। তারপর হচ্ছে আমাদের ডাউনলোড করতে পারি, এটাকে আমরা শেয়ার করতে পারি বিভিন্ন জায়গায়। শেয়ারের জন্য বিভিন্ন শেয়ার অপশন রয়েছে এটাতে। যদি আমাদের সিভিটাকে একটু ডাউনলোড করে দেখাই আপনাদেরকে, দেখেন ডাউনলোড বাটনে ক্লিক করলাম, দেখুন একটু সময় লাগবে। সিভিটা প্রিপারেটিং হচ্ছে আমাদের সিভি ডিজাইনটি, একটু সময় লাগবে। সিভি যে ডিজাইনটাকে আমরা এডিট করছি বা তাদের যে ডিজাইনটা আছে, এটাকে এক ধরনের প্রিপেয়ারিং করতে একটু সময় লাগে, একটু অপেক্ষা করুন। এটা নেটের স্পিডের উপর অনেক কিছু ডিপেন্ড করে, হয়তো আমার নেটটা একটু দুর্বল থাকার কারণে আজকে একটু সময় নিচ্ছি। যাক, সিভিটি দেখুন রেডি হয়ে গেছে। এখন চাইলে আমরা আমাদের গ্যালারি থেকে সিভিটি আপনাদের জন্য আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। এভাবে করে একটা স্মার্ট সিভি নিজের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে সম্পূর্ণ তৈরি করা যায়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং এই ধরনের নতুন নতুন বিভিন্ন টেকনোলজিক্যাল ভিডিও পেতে হলে আপনার পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।